টিপ। অনামিকার মাখন রঙের স্কিনে এই কালো ব্লাউজ ও মেরুন শাড়ি তাকে প্রায় মডেলের দরজা দিয়েছে। ভারী সুন্দর দেখাচ্ছে তাকে, সুন্দর, সুশীল, স্মার্ট। যে আজ অনামিকাকে দেখবে সে আজ পাগল হয়ে যাবে, অনামিকার ফেরায় পড়ে যাবে। রৌদ্রকে দেখতে একগাল হাসলো অনামিকা। হাই ডিয়ার, আমি ঠিক করেছি, তুমি নিশ্চয়ই এই টেবিলে বসেছ। রৌদ্রকে দেখতে একগাল হাসলো অনামিকা। হাই ডিয়ার, আমি ঠিক ধরেছি, তুমি নিশ্চয়ই এই টেবিলে বসে আছো, অ্যান্ড আই এম কারেক্ট। অনামিকা বসতেই রৌদ্র কফির অর্ডার দিয়ে দিল। তারপর অনামিকার দিকে ঝুঁকে বলল, বলো আমার সঙ্গে কিসের এত জরুরি দরকার? রৌদ্র, আমাকে একটু হেল্প করতে হবে, আমার সঙ্গে তোমাকে একটু আগ্রা যেতে হবে 2 দিনের জন্য। ক্যান ইউ কাম উইথ মি? I will pay for everything. You don't have to spend anything. All taken care by USIS, the great country America. কবে যেতে হবে? আমার বন্ধু সুকল্যাণ চলে যাচ্ছে ইউকে এই শনিবার, আমায় থাকতে হবে, অনেকবার করে বলেছে। ঠিক আছে, ইটস নট দিস শনিবার, আমরা যাব আগামী মঙ্গলবার। আমরা আগ্রায় থাকবো 2 দিন, টুইসডে অ্যান্ড ওয়েনসডে। আই হোপ দিস ইজ ওকে উইথ ইউ। কফি খেতে খেতে অনামিকা বলল, USIS থেকে একটা সেমিনার হচ্ছে মুসলিম আর্কিটেকচারের ওপর, সেখানে এসছেন প্রফেসর ড্যানিয়েল হপকিন্স। তিনি বিশেষ করে বলেছেন অনামিকাকে এই সেমিনার অ্যাটেন্ড করতে। কিন্তু অনামিকার মনে হচ্ছে এই সেমিনারের বিষয়ের থেকে প্রফেসর হপকিন্সের উৎসাহ বেশি অনামিকাকে নিয়ে, তার সঙ্গে সময় কাটানোর। USIS-এর পার্টিতে আলাপ হওয়ার পর থেকেই প্রফেসরটি তার উপর একটু ফিদা হয়ে গেছে, কারণে অকারণে ডেকে পাঠাচ্ছে, ফোন করছে, আর এখন এই সেমিনারে যাওয়ার নিমন্ত্রণ। অনামিকার একটু ভয় করছে, তাকে আগ্রায় তাজ হোটেলে একা থাকতে হবে, আর সেই হোটেলে উঠেছে এই প্রফেসরটি। বলা যায় না কি বলতে কি বলবে, আর রাত্রিতে পার্টির পর হয়তো তার ঘর থেকে আর বেরোবেই না। রৌদ্র থাকলে খুব ভালো হয়। রৌদ্র ব্যাপারটা খুব মন দিয়ে শুনল। প্রথম হিসেবেই তার মনে হলো বেকার কা ঝঞ্ঝট, ইন চিজোं में मुझे क्यों फंसाना चाहती हो অনামিকা, मुझे इन चीज़ों से कोई लगाव नहीं। কিন্তু পরক্ষণেই মনে হলো গেলে মন্দ হয় না। আগ্রা সে অনেকবার গেছে, কিন্তু সে তার কলকাতার আত্মীয় স্বজনের সঙ্গে ছোট হোটেলে থেকেছে কিংবা ধর্মশালায়, টাঙা নিয়ে ঘুরেছে তাজ, ফোর্ট, সিকেন্দ্রা। দুপুরের খাবার খেয়েছে ছোট ধাবায়, রুটি আর আলু কি সবজি কিংবা ভাত, ডাল আর মাটন। বড় হোটেলে কখনো থাকেনি রৌদ্র, কিন্তু তার বড় ইচ্ছে বড় হোটেলে থাকার, এয়ার কন্ডিশন রুমে শোবার। রৌদ্র হিন্দি ও হলিউড সিনেমার হোটেলের অনেক ছবি সে দেখেছে, কিন্তু তার প্রত্যক্ষ একটা অভিজ্ঞতার প্রয়োজন। তাকে একদিন চিত্রনাট্য লিখতে হবে, ছবি তৈরি করতে হবে, এইসব এক্সপিরিয়েন্সে তার খুব জরুরি দরকার। এছাড়া কথাবার্তা তার মনে হচ্ছে অনামিকার সঙ্গে তাকে এক ঘরেই থাকতে হবে, সেটা কম ব্যাপার নয়। অনামিকার গা থেকে সবসময় একটা সুন্দর গন্ধ ভেসে আসে। এক ঘরে থাকলেও বুঝতে পারবে এই খুশবুর রাজটা কি। এটা কি কোনো পারফিউম, না অনামিকার শরীরের ন্যাচারাল সেন্ট? আর রাত্রিতে অনামিকা নিশ্চয়ই শাড়ি পরে শোয় না, তাহলে কি পরে শোয়? নাইট গাউন নাকি? রৌদ্র চোখের সামনে দেখতে পেল একটা আলো আঁধারি ঘর। রৌদ্র জানলার ধারে বসে আছে। এই হোটেলের রুম থেকে তাজকে দেখতে পাওয়া যাচ্ছে। আজ পূর্ণিমা, জানলা দিয়ে তাজমহলকে পরিষ্কার দেখা যাচ্ছে। চাঁদের আলোতে তাজকে একটা স্বপ্নের মতো লাগছে। আজ অনামিকাকে ছুঁতে হবে। অনামিকা, তুমি কি রক্ত মাংসের মানবী না মোমের পুতুল? তুমি আমায় ভালোবাসো না আমার সঙ্গে পুতুল পুতুল খেলছো? কোনটা সত্যি? আমাকে আমার জায়গা থেকে উপড়ে কোথাও ফেলবে বলো তো? শোনো অনামিকা, আমি খুব বড় হতে চাই না, আমার বেশি টাকার দরকার নেই, আমি খুব ফেমাস হতে চাই না, আমি শুধু ভালোবাসা চাই, মহব্বত চাই, প্রেম চাই। আমাকে তুমি এইসব দিতে পারবে? রৌদ্র, সুকল্যাণ ও ভারতী। দুপুর 2টো। রৌদ্র এখন কনট প্লেসের কফি হাউসে। সুকল্যাণ আসবে বলেছে, ভারতীর সঙ্গে কথা বলতে বলেছিল রৌদ্রকে, কিন্তু রৌদ্রের মনে হয়েছে ভারতীর সঙ্গে দেখা করে সুকল্যাণ এখন কিছু করতে পারবে না বলাটা তার ঠিক হবে না। কফি হাউসে একটা কফি অর্ডার দিয়ে বসে আছে রৌদ্র। আজ আসর জমজমাট। মকবুল ফিদা হুসেন এসেছেন। তার উল্টো দিকে চেয়ারে তিনি বিরাজমান, তার কাঁচা পাকা দাড়ি, গায়ে লাল পাঞ্জাবি, গলায় হলুদ স্কার্ফ। দারুণ দেখাচ্ছে হুসেন সাহেবকে। চারিদিকে তার গুণমুগ্ধ বন্ধুরা। হুসেন সাহেব শিল্পী, ভারী মেজাজে আছেন আজ। কোনো একটা ঘটনা খুব মজা করে বলছেন তিনি, আর তার গুণমুক্ত বন্ধুরা তার গল্প বলার মজা নিচ্ছে। রৌদ্রের মনে হলো স্বর্গ থেকে দেবদূত এসছেন কফি হাউসে। একটা দুলছুট আওয়ারা হাসি তার মুখে লেপ্টে আছে। সত্যি একটা 100% আর্টিস্ট। মকবুল ফিদা পেইন্টার। খালি পায়ে তার ছোট্ট ফিয়েটে যখন ঘুরে বেড়ান তখন মনে হয় তিনি একজন মসিহা, দেবদূত। পৃথিবীর সব দুঃখ গ্লানি একটা ব্রাশের ঝটকায় উড়িয়ে দেবেন।
রৌদ্র ভাবল একবার উঠে এসে হুসেন সাহেবকে সেলাম জানিয়ে আসলে হয়, কিন্তু মনে হলো এখন ডিস্টার্ব করা ঠিক হবে না। তিনি এখন মস্ত কালেন্দার, নিশ্চয়ই কোনো এক গভীর উপলব্ধির কথা তার বন্ধুদের কাছে পেশ করছেন। নেই হুসেন সাহেব, আপ চালাতে রহিয়ে, मैं आज आपसे नहीं मिलूंगा, खुदा हाफिज, भगवान आपका भला करे, 100 साल जियो आप। রৌদ্র হুসেন সাহেবের উপর ভীষণ দুর্বলতা। তারপর প্রত্যেক এক্সিবিশনে সে গেছে, তার ছবির বিরাট ভক্ত সে। অমন বাহারি রং, তার সঙ্গে অমন টান টান ফিগার, গজব স্টাইল, অথচ কি সাধারণ থিম। রৌদ্র এক এক সময় হুসেন সাহেবের মতো চেহারাটা করেছিল, এক মুখ দাঁড়ি, রঙিন পাঞ্জাবি পরা শুরু করেছিল। সকলে বলতে লাগলো ছোটা হুসেন। প্রথম 2-4 দিন ভালো লেগেছিল, তারপর রৌদ্রের মনে হলো সে কেন কপি করবে, সে রৌদ্র রায়। অনামিকা তাকে বলেছে একদিন সে পৃথিবীর শ্রেষ্ঠ চিত্র পরিচালকের মধ্যে একজন হবে। কোনো কিছুই নকল করা তার সাজে না, তাকে হতে হবে অকৃত্রিম, দিশারি, একটা নতুন যুগের পথ প্রদর্শক, অনুভবী और সৃষ্টিশীল এক লায়ক আর্টিস্ট। শুকুরলাল এলো, এসেই উল্টো দিকে চেয়ারে বসে